তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতেই হাতে পিছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এ সময়ের ছেলে মেয়ে মানে মাল্টিটাস্কিং, মাল্টি ট্যালেন্টেড ওরা। আর এই মাল্টি ট্যালেন্টকে ওরা ব্যালেন্স করে নিজেদের মতো করে, নিজেদের মতো সময় বেছে নিয়ে নিজেদের মতো কাজগুলো ওরা ঠিক ঠিক পরপর করে নেয়। নিজেদের ইচ্ছাগুলোকে ওরা পরপর সাজায় প্রায়োরিটি অনুযায়ী। প্রায়োরিটি নাম্বার 1, প্রায়োরিটি নাম্বার 2, প্রায়োরিটি নাম্বার 3, এরকম করে পরপর সাজায় নিজেদের ইচ্ছাগুলোকে। ওদের জীবনের সময় কম হলে কি হবে? পড়াশোনা জলাঞ্জলি দিয়ে নয়, বরং পড়াশোনার সঙ্গে সঙ্গে ওদের জীবনে রয়েছে অনেক কিছু, যেমন গান, থিয়েটার, সাঁতার, জিম, খাওয়া দাওয়া, রান্না বান্না, বন্ধুত্ব, আড্ডা, তর্ক, অনেক কিছু। প্রেমটা আছে অবশ্যই। তো এই সমস্তটা ওরা করে নিজেদের মতো করে, নিজেদের সময় অনুযায়ী। আর এই সময় বলছে, এই সময়ের মানুষদের কাছে, এই সময়ের ছেলে মেয়েদের কাছে হাতে সময় খুব কম, কিন্তু ওরা খেতে খুব ভালোবাসে, খুব খুঁতখুঁতেও। এটা খাবো না, সেটা খাবো না। আমাদের মতো নাকি যে মা বাবা দিল খেয়ে নিতে হবে? ওদের ইচ্ছেগুলোকে ওরা বেশ সুন্দর করে যত্ন করে বড় করে তোলে। তাই ওদের রান্নাও করতে হয় নিজেদের মতো করে, বাইরে থাকতে হয় না পড়াশোনার জন্য, কাজের জন্য। বন্ধুরা মিলে, সবাই মিলে একসঙ্গে থাকা, রান্না বান্না, হই হুল্লোড়, পার্টি। তো আজকে জানবো এ সময় ঠিক কোন রান্নার কথা বলছে। চলুন শুরু করে দিই এ সময় রান্না। আজকে দুজন গেস্ট, স্পেশাল গেস্টের মধ্যে একজন আমার পূর্ব পরিচিত, বেশ অনেকবার রান্নাঘরে এসছে, সেই খনার সময় থেকে তাকে দেখছি, আয়েশা। হ্যালো, ওয়েলকাম। হ্যালো। সঙ্গে রয়েছে ওরই বন্ধু সৌরভ, সৌরভ দাস। সৌরভ, তোমার সঙ্গে আজকে প্রথম আড্ডা হবে, কিন্তু আড্ডার শুরুতেই একটা জিনিস বলে দিই যে আমি তোমার গানের ফ্যান হয়ে গেছি। আমি শুধু না, আমাদের এখানে যারা ইউনিটের সবাই, মানে আসছে বছর আবার হবে বলে একটি অনুষ্ঠান হয়েছিল, সেটা রান্নাঘরের ইউনিটেরই কাজ। তো তারা প্রত্যেকে বলেছে তুমি এত ভালো গান করো, আজকে কিন্তু গান শোনাতেই হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকেই। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। শোনাবে? অ্যাবসলিউটলি। তো তোমার জীবনে তোমার বাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা যদি আমাদের একটু ছোট করে বলো। বাবার ভূমিকা বলতে মানে প্রচন্ড, মানে সেটা ছোট ভূমিকায় বলাটা অদ্ভুত ব্যাপার, বলতে পারবো না হয়তো, বাট যেটুকু বলতে। বাবার পরিচয়টা দাও আগে। বাবার পরিচয় হচ্ছে, বাবা হচ্ছে সমর দাস। উনি হচ্ছেন এখন সুন্দরমের ভাইস প্রেসিডেন্ট, সুন্দরম থিয়েটার গ্রুপের, আর উনি রেলে চাকরি করছেন। তো তুমি রঙ্গকর্মীতে গেলে কেন? আমি রঙ্গকর্মীতে গেলাম কেন, আমার হিন্দি একটু ইনক্লিনেশনটা একটু বেশি ছিল, মানে হিন্দি থিয়েটার করব সেটা আমি প্রথম থেকেই ভেবেছিলাম। হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা যত তাড়াতাড়ি কেটে যায় অভিনয়ের দিকে ততটা সুবিধা হয় আর কি। তো সেই জন্য আমি বাংলাটাও জানি, বাংলা মাদার টাং বলে। তো তাছাড়াও আমি চেয়েছিলাম যে হিন্দি গ্রুপ কোনটা ভালো, তো রঙ্গকর্মী ওয়ান অফ দ্য বেস্ট ছিল, এখনো আছে। তো বাবা রাগ করেননি কখনো যে তুমি তার দলে না গিয়ে রঙ্গকর্মীতে চলে গেলে? না, মানে বাবাই আমাকে বলেছিল রঙ্গকর্মীতে যেতে, যেহেতু হিন্দি স্পিকিং অ্যাক্টরসদের সঙ্গে সারাক্ষণ হিন্দিতেই কথা বলতে হবে, তো সেই জন্য। তোমার স্কুলিং কোত্থেকে? আমার স্কুলিং সাউথ পয়েন্ট থেকে। সাউথ পয়েন্ট? ওরে বাবা, পিরামিড স্ট্রাকচার, সাংঘাতিক কঠিন, সাংঘাতিক কঠিন। তো আয়েশার জীবনে বাবা না মা, কার গুরুত্ব বেশি? পুরোপুরি মা। মা? একদমই। কিরকম? মানে ছোটবেলা থেকে, মানে মায়ের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে মা ডান্স করবেন বা গানটা আসলে মায়ের অতটা সেরকম ইচ্ছা ছিল না, কিন্তু আমার দিদা খুব গান পছন্দ করতেন। তো এবার দাদু তো সেরকম পছন্দ করতেন যে মেয়ে নাচ করবে, গান করবে, সব কি। তাই সেই শখটা এখন মা আমাকে দিয়ে পূরণ করছেন। তোমার এমনি নাচটা প্যাশন না, নিজের মধ্যেই আছে? নাচটা প্যাশন বলতে বলবো, নাচ হচ্ছে আমার জীবন। তাই? নাচ আমার সব। তাহলে আজকে আমাদের জন্য একটু ও গাইবে, তুমি নাচ করবে, এরকম হবে? অলওয়েজ, অফ কোর্স, হবে না? অ্যাবসলিউটলি। সেটা আমরা শেষে দেখবো। হ্যাঁ,
পারবি তো? মানেটা কি? পারবি তো বলেছে, মানে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। খুব ভালো, সুন্দর আড্ডা হচ্ছে এবং গানও হবে এবং রান্নাও অফকোর্স হবে। শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আয়েশা এবং সৌরভকে নিয়ে এই সময় রান্না। আয়েশা, কি রান্না করবে? আজকে আমি করব হচ্ছে মাটন দই রোস্ট। তো আমি দেখতে পাচ্ছি দু রকম দই রয়েছে, মানে টক দই এবং মিষ্টি দই। কেন? দেখো, আগে আগে হতা হ্যায় ক্যা? ও আচ্ছা, ক্রমশ প্রকাশ্য। একদমই। আর কি কি লাগছে? আমি একটা কাজ করি, তুমি তো সব জানো। সৌরভ বলো তো কি কি লাগছে? 2 রকমের দই লাগছে, জাইফলের গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, গরম মশলা লাগছে। এটা বলে ফেল তাড়াতাড়ি। কি না, তুমি বলবে, ও বললে তো পুরোটা জানো। আমচুর, থ্যাংক ইউ। ঠিক আছে, নুন, চিনি, আর এটা হচ্ছে সবার থেকে ইম্পর্টেন্ট, কি জানো? বল। আদা রসুনের একটা মিক্সচার। পেঁয়াজও আছে। পেঁয়াজও আছে। হ্যাঁ, ওটা তো আছে, ও তো দেখা যাচ্ছে বলে বললাম। আর নুন চিনি তো বললেই, আর বেল পেপারস রয়েছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। হ্যাঁ। আর মাটনটা কি করা আছে? মাটনটাকে আগে থেকে সেদ্ধ করা আছে, এবার মাটনটাকে আমরা এমনি তুলে নিয়ে মাখবো, স্টকটাকে আলাদা করে রাখবো। দেখি তাহলে শুরু করো। একদমই, শুরু করি। তোমাকেও হেল্প করবো, ওই হেল্পার। হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে মিডলম্যান, ইউটেন্সিলস আর ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এটা দেখতে খুব সুন্দর লাগছে, এটা দিকে রান্না করবি? তা শুরু হলো জ্বালানো, প্রচন্ড জ্বালা। আচ্ছা, এবার তুমি আমাকে একটা টেবিল স্পুন দাও। আরে ওটা রাখো, টেবিল স্পুন দাও। টেবিল ওকে, স্পুন বুঝবে না। টেবিল স্পুন হচ্ছে টেবিলে রাখা স্পুন, দুটোর মধ্যে কোনটা? ওইটা বড়টা। এই হ্যাঁ, হেল্প করো, হেল্প করো। কি দেবো বল? হ্যাঁ, 1 টেবিল স্পুন আমাকে লঙ্কা গুঁড়ো দাও। পুরোটাই উঠে আসবে কিন্তু। এটা দাও। ঠিক আছে, হ্যাঁ, বাহ, জিও। এবার জিরে গুঁড়ো দাও, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। আচ্ছা, এই তো গরম ঠিকঠাক মশলা। দেখছো তো? হ্যাঁ, এবার 1 টিস্পুন আমচুর দাও। ওকে। টিস্পুন, এটা এটা? হ্যাঁ, ওর থেকে ছোটটা। হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে ছোটটা। হ্যাঁ, এই তো। এই তো ঠিক। হ্যাঁ, আমচুর কতটা? একটাই? মা গর্বিত হবে দেখলে। আর আর কিছু দিতে হবে না, আর কিছু না, এবারে ভালো করে ম্যারিনেট করব। আমরা দেখবো, রান্নাটা শিখবো, কিন্তু তার আগে আমরা একটা কাজ করি, আমরা ব্রেকে যাব সৌরভের একটা গান শুনতে শুনতে। সৌরভ একটা হিন্দি গান শোনো। हिंदी गान। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर झूर न पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ न पाया, गिरता हुआ हो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে, আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। হ্যাংলা অবস্থাই আমাদের এটা হ্যাংলা হিসেলই বলা যায়, কেননা এখানে আমরা ভীষণ হ্যাংলামি করি এবং প্রচুর খাই। তো আমাদের মাংসটা ম্যারিনেশন হয়েছে, আমরা কি কি দিয়ে আরেকবার মনে করিয়ে দেবো, কিন্তু তার আগে তেলটা একটু গরম বসিয়ে দিই। কি তেল দেবে? সর্ষের তেল। কতটা? দেখি কিরম দিচ্ছেন উনি। বাস। আচ্ছা, কি কি দিয়ে ম্যারিনেশন হয়েছিল মনে আছে সৌরভ? পরীক্ষা হচ্ছে না, মাঝখানে কেন কথা বলছো? তুমি আমি ওকে বলি, চ্যালেঞ্জ দিয়েছো, আমাদের জি বাংলা পরিবারের পুরনো সদস্য, পুরনো মেয়ে। আচ্ছা, একটা হচ্ছে, তোমার সব দেখে দেখে বললে হবে না, আচ্ছা। এরকম ভাবে বলো। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে আমচুর, আমচুরের গুঁড়ো, জিরে কতটা? গুঁড়ো, কতটা? আচ্ছা, কতটাটা ছেড়ে দেবো, ও পারবে। 1 স্পুন আমচুরের গুঁড়ো, 1 স্পুন হচ্ছে টেবিল স্পুন হচ্ছে জিরে গুঁড়ো, আর কি একটা দিলাম বেশ, লঙ্কা, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। পেরেছি। এবার কি করতে হবে? হ্যাঁ, এবারে 2 টেবিল স্পুন এতে টক দই দেবো। দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে হ্যাঁ, এবার দাও 2 টেবিল স্পুন। একটা, দাও। দুটো, এটা এটা দই ভাজা হচ্ছে। এর মধ্যে কি দিতে হবে?
এতে এবার এই রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটাটা পুরো দিয়ে দেবো। দিয়ে দাও তো একটু, তাহলে এটা কমে যাবে। এটা দিয়ে দিই। এবার এটা মিক্স করতে হবে। এই তো, মানে দইয়ের গন্ধটা তেলের মধ্যে একদম চলে গেল, তেলটা পুরো দই দই ব্যাপার হয়ে গেল একটা। এমন দিলে না, এটাতে কাকে দিয়েছে? রাজার পাট। ওইটা না, ও চাইছে আমি দিই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এইটাই ভাবছিলাম প্রথম থেকে। বুঝতে পেরেছি, হ্যাঁ। এটা দেখতে ভালো, সেই জন্য ভালো না। আচ্ছা, এর মধ্যে কি দিতে হবে? এবারে আমরা এই মাটনটা পুরোতে দিয়ে দেবো। আমি দিই একদম। এবার এটাকে মিক্স করতে হবে। আয়শা, তো এই রান্না বান্না ছাড়া, নাচ ছাড়া আর কি কি চলছে জীবনে? এখন এই মুহূর্তে চলছে বই গেল, একদম আমরা শেষের মুখে এগিয়ে এলাম। এই 13 ডিসেম্বর লাস্ট টেলিকাস্ট। আর এছাড়া আমার সামনে এইচএস, তার প্রিপারেশন চলছে একদম জোর কদমে। হ্যাঁ, প্লাস আর একটা চলছে, আমার ডান্স টিচার, আমি নাচ শেখাই। কবে হলি? হ্যাঁ, সেটার আমার বলতে গেলে আমি যখন ডান্স নাচের পার্টিসিপেন্ট ছিলাম সেই সময় আমার ওই জার্নি স্টার্ট হয়। তারপরে যখন আমি 11-এ উঠি তখন একটুখানি টিউশন, পড়া, শুটিং সব চাপের জন্য আমি একটু মাঝখানে স্টপ করে দিই। আবার এবারে যে ডান্স এবার জানোই তো, রতনদার পার্টনার হয়ে আমি ছিলাম। তো তারপরে আবার আমার টিচিং এর। বাহ, এবার কি দিতে হবে এর মধ্যে? এবার আমরা স্টকটা দেবো। আচ্ছা হ্যাঁ, তোমাকে একটা হেল্প করতে হবে। কি বলো? তোমাকে না আমাকে একটু গরম জল করে দিতে হবে। নিশ্চয়ই করে দেবো। আমি শুধু একটা অনুরোধ করব, কেন জানি না আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে, মানে কারেক্ট মি ইফ আই এম রং, সেটা হচ্ছে মানে ওই ও যা দই দিয়েছে ওটা ঠিক 2 টেবিলস্পুন ফুল হয়নি, তো আমার মনে হয় আরেকটু দই লাগবে। বলছিলাম একটু লাগবে। এতটা একটু দাও না দেখি, তাহলে বুঝতে পারবো। কিছু মনে করলে না? তুমি বললাম একদমই না, তোমার আমার থেকে কত বেশি এক্সপেরিয়েন্স, আমি তো সবে শিখছি। না, ওর আন্দাজটা দেখে মনে হলো, মানে ও তেল সবকিছু তো কম দেয়। কিপটে অসম্ভব কিপটে। কিসের কিপটে? এত কোল্ড ড্রিঙ্ক খেয়ে চলেছিস, আমি তো এত কিনছি, খাচ্ছি, কবে খাইছিস? সবাই খায়, আমি তো আনি তো। আচ্ছা, সবাই কবে সেটা আমি জানি না, এটা মানে চলে। আচ্ছা, বাবা বেচারা ঝগড়া লেগে গেছে। অদ্ভুত। স্টকটা দিতে হবে এর মধ্যে। হ্যাঁ, ওটা দিতে হবে, আমি ভাবছিলাম খেতে পারি। এবার দিয়ে একটু ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, বাহ, বোঝা যাচ্ছে রান্নাটা নিয়ে খুব ইনভলভ। হ্যাঁ। আচ্ছা, এবার এটা কি ঢাকা দিতে হবে একটু? নুন চিনি? হ্যাঁ, তার আগে একটু নুন চিনি আমার ছড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দে। আচ্ছা, এটা তুই কর। এটা মাপটা এদিক ওদিক হয়ে গেলে মেরে এটা আমি না, আমার উপর আরেকজন আছে। এই যে বাবা, দাও। দাঁড়া, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। একটু বুঝতে পারছি এরপরে আমাদের কি অবস্থা হতে চলেছে। এই আমচুরের গন্ধটা খুব ভালো বেরিয়েছে কিন্তু, না? এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। তো এটা অলরেডি সেদ্ধ করা আছে, সুতরাং সময় খুব কম লাগবে। তার মানে এটা মাটনটা সেদ্ধ করে রাখা হয় পার্টি টাটি বন্ধুদের সঙ্গে আড্ডার আগে, এবং বন্ধুরা আসলে তখন জাস্ট রান্নাটা বসিয়ে দেবে। একদম। বাহ, খুব কঠিন কাজ নয়। এটা হতে থাকুক। এটা বোধহয় একটু মানে অতটা গ্রেভি থাকবে না, একটু ফ্রাইড হবে, রোস্ট যেহেতু। তো ঠিক আছে, আমরা রান্নাটা কমপ্লিট করবো। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। আরে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, আরে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, আরে নাচিয়া ভুল্লাও তো দেখি, আরে নাচিয়া ভুল্লাও তো দেখি, নাগর কানাই রাই নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। বাহ, বাহ, খুব ভালো হয়েছে। গন্ধ বেরিয়ে, গন্ধে রান্নাঘর মমা করছে। কিছু করার নেই, আমি নাচ দেখতে দেখতে আমার নাকে রান্নারই গন্ধ আসে। আমি কি করবো? আই কান্ট হেল্প ইট। এটা একটু ঢাকনাটা সরিয়ে দেখি কিরকম। এটা একটু গামাখা হবে না? দাঁড়া, আমি একটু রাখি, তুমি ধরো।
এবার কি দিতে হবে, এটা মিক্স কর। হ্যাঁ, এবারে এতে আমি টক দই দেবো। টক দই, কতবার সরি মিষ্টি দই। মিষ্টি দই তুমি মানুষ মাত্রই হয়। ওই কোনো ব্যাপার না। গরম মশলা আর এইগুলো একটু আগে দিয়ে নি, অ্যাজ ইউ উইশ। আগে দিয়ে নি, তারপর মিষ্টি দইটা দিয়ে নামাবো। গরম মশলার গুঁড়ো, একটু জায়ফল গুঁড়ো। কি অপূর্ব দেখতে হচ্ছে। আশার অনেক রান্নার এক্সপিরিয়েন্স আছে, অনেক ছোটবেলা থেকেও রান্না করে আসছে। এবার মিষ্টি দই না? হ্যাঁ, মিষ্টি দইটা মাঝখানে রেখে একটু দেখিয়ে দিই দর্শকদের। অনেক কোরমা টোরমাতে অনেক সময় মিষ্টি দই পড়ে, এটা আপনাদের মনে হচ্ছে এতটা দিল কেন, এটা মিষ্টি হয়ে যাবে, একেবারেই হবে না। কেন জিভে জল এসে যাচ্ছে, সেটা হচ্ছে এই মশলাগুলোর সঙ্গে যখন মিশে যাবে একটা অন্য স্বাদ তৈরি করবে, যেটা স্পেশালি কোরমা টোরমাগুলোতে হয়। একটু একটু দেখবেন পেঁয়াজের যে স্বাদটাকে বাড়িয়ে দেবে। এটাকে মিক্স করে নিয়ে তারপর আমরা বাকিটার সঙ্গে মেশাবো। ঠিক আছে আশা? ঠিক আছে, শুধু খাবারের জন্য অপেক্ষা করছি। এইবার দেখলে মিষ্টি দইটা দেওয়ার পর কালারটা কিরম বদলে গেল। হ্যাঁ, সত্যি কথা। ওই যে রোস্টের যে কালচে কালারটা, সেই কালচে লালটা চলে আসবে মিষ্টি দই দেওয়ার পর, যেটা আমার ক্ষেত্রেও হয় একই জিনিস। কি গন্ধ, কি ভালো গন্ধ বেরিয়েছে। এর মধ্যে তুমি বলেছিলে বেল পেপারটা লাস্টে হ্যাঁ ডেকোরেশনের জন্য, নাও দিতে পারেন। এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা জাস্ট একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি। আর বেল পেপারটা মিক্স করছি না, এটা জাস্ট এরকম ভাবেই সাজিয়ে সার্ভ করব। তাহলে কি ওই হালকা হালকা ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে নাকি? তুমি এর থেকে টেস্ট করে বলো তো কিরম হয়েছে। অপূর্ব হয়েছে, একাই খেয়ে নেবো। তুই খেয়ে বল। বাহ বাহ, খুব ভালো হিসাব করেছো। থ্যাংক ইউ। শেখালো তো। অপূর্ব খেতে হয়েছে, এটা খেয়ে দেখবো, মানে মাংসের সঙ্গে কিরম লাগছে খেয়ে দেখবো। কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার। মাটন দই রোস্ট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে সেদ্ধ করা মাটন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমচুর পাউডার দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে টক দই, রোস্টেড আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে তার মধ্যে মাটন স্টক, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো, জায়ফল গুঁড়ো, মিষ্টি দই, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করুন মাটন দই রোস্ট। এইবার সব থেকে আনন্দের সময়, আনন্দের মুহূর্ত, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, এখানে এসে আড্ডা চলে রান্না। বাবা, খাওয়া দাওয়ার সময় বলেছি, খেতে বলিনি এখনো। হে ভগবান, এভাবে সামনে রেখে দিলে আর হাত পাত নিষ্পিস করছে। আচ্ছা, আমি দর্শকদের একটা ইনফরমেশন একটু দিয়ে নিই, শেয়ার করে নিই, একটু অপেক্ষা করো। আপনারা যদি এখানে আসতে চান, প্লিজ আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিন আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি হয় সেই রান্না সকলকে টেক্কা দিয়ে মাসের সেরা, তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। তার সঙ্গে সঙ্গে আপনার জন্য থাকবে অডিশার তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্লিজ, খাবার ইজ অল ইয়ার্স নাও। অপূর্ব হয়েছে, রিয়েলি ওয়ান্ডারফুল, অপূর্ব। একটা মেমেন্টো আছে, আগে ওকে দিয়ে দিই। অবশ্যই। থ্যাংক ইউ। আর কিছু গিফট আছে ওদের জন্য, সেটা দিয়ে দিই। আমরা ওদের গান এবং নাচ যৌথ পারফরমেন্স দেখবো। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার।
শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে। তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। बुल्ला की जाना मैं कौन हूँ, बुल्ला की जाना मैं कौन, बुल्ला की जाना मैं कौन हूँ, बुल्ला की जाना मैं कौन। नाम मोमन वेच मसीता, नाम वेच कुफर नियारिता, नाम पाकड़ वेज पलीता, नाम अंदर वेद किताबा, नाम रंदा भंग शराबा, नाम रंदा मस्त खराबा। ओ नाम शादी ना गम ना की, नाम विच पलीती पाकी, नाम अभिनामा खाकी, नाम आकाश नाम पौन। बुल्ला की जाना मैं कौन हूँ, बुल्ला की जाना मैं कौन, बुल्ला की जाना मैं कौन हूँ, बुल्ला की जाना मैं कौन।